নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টেট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে টেট রিভিউ সংক্রান্ত শুনানির পর যে পর্যবেক্ষণ সামনে এসেছে তা চাকরিপ্রার্থী এবং কর্মরত শিক্ষকদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশনের শুনানির দিনই বলা হয়েছিল যে আদালতের মনোভাব থেকে মনে হচ্ছে টেট সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেখানে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, সেটি হলো সময়সীমা বৃদ্ধি। এর আগে যে নির্দেশ ছিল তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সময়সীমা বাড়িয়ে 31শে আগস্ট 2028 করে দেওয়া হয়েছে। যারা সেপ্টেম্বর 2025কে ভিত্তি করে চাকরিতে রয়েছেন এবং এখনও টেট পাস করেনি তাদের জন্য এই বিষয়টি সত্যি খুব গুরুত্বপূর্ণ। আগের নির্দেশনায় বলা হয়েছিল 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, কিন্তু বর্তমানে সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে 3 বছর করা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর 2025 হিসেব করলে 3 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এর ফলে অনেক প্রার্থীর হাতে অতিরিক্ত সময় চলে এলো। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এটি আজ থেকে 3 বছর নয়, বরং সেপ্টেম্বর 2025 থেকে গণনা করে 3 বছর। যাদের টেট নেই তাদের প্রত্যেককেই আগামী 3 বছরের মধ্যে টেট দিতে হবে এবং পাস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টা কোথা থেকে এলো। ভোট পূর্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গে এসে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই বিষয়টি নিয়ে কিছু ইতিবাচক সমাধানের চেষ্টা চলছে। শিক্ষাক্ষেত্রে এই সমস্যা নিয়ে পরোক্ষভাবে আলোচনা করেছেন, কিন্তু এখন সকলের নজর রয়েছে 2017 সালের সেই অর্ডারের দিকে, যেখানে টেট সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকায় যদি সংশোধন বা পরিবর্তন আনা হয় তাহলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট অর্থাৎ পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার বিষয়টিও সামনে আসতে পারে। অন্যদিকে সরকার যদি নতুন করে বিল এনে সেটিকে চূড়ান্ত অনুমোদন দেয় তাহলে নতুন নিয়ম কার্যকর হতে পারে। তবে একটি বিষয় বারবার উঠে আসছে, টেট প্রত্যেককেই দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এটুকু স্পষ্ট যে টেট থেকে সম্পূর্ণ অব্যাহতির সম্ভাবনা নেই। যাদের সেপ্টেম্বর 2025 অনুযায়ী 5 বছরের বেশি চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং এখনও টেট নেই তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এটুকুই সর্বশেষ আপডেট। ভবিষ্যতে যদি আদালত, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত বা পরিবর্তন আসে তাহলে সেই তথ্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেপ্টেম্বর 2025 থেকে 3 বছরের মধ্যে টেট পাস করার বিষয়টি। এখন রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, কবে টেটের ব্যবস্থা করে বা কী ট্রেনিং বা অন্যান্য প্রক্রিয়া শুরু হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দিক থেকে কী নির্দেশনা আসে সেদিকেই সবার নজর থাকবে। আজকের আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।